Good morning, students. I hope you all are fine and doing good in your studies. This is your VT teacher, Mrs. Devika Dev. Welcome you to my class. As you all know that we are doing unit number 3 from employability skill, that is ICT skill. So let's start our today's session, which is session number 1. তো সেশন নাম্বার 1 আজকে ক্লাস থেকে স্টুডেন্ট আমরা কি শিখব ইন্ট্রোডাকশন টু আইসিটি। দেখো স্টুডেন্ট, আইসিটি মানে কি? আইসিটির ফুল ফর্ম হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো দেখো, ইনফরমেশন, হোয়াট ইজ আইসিটি? Information can be recorded or stored in many ways. It can be handwritten or paper, typed using a typewriter or a computer and so on. When information is stored and recorded on an electronic device, it takes on a digital form. তো স্টুডেন্ট দেখো, এটার মানে হলো কি, আমরা যে কোনো ইনফরমেশন হাতে লিখেও রাখতে পারি, ঠিক না? কম্পিউটারে রাখতে পারি। যখন আমার এই ইনফরমেশনটা আমরা ইলেকট্রনিক ডিভাইসে রাখবো, তখন এটাকে কি ফর্মে যাবে? ডিজিটাল ফর্মে। তো দেখো স্টুডেন্ট, আইসিটি ডিভাইস কি আছে? ট্যাবলেট, স্মার্টফোন, ল্যাপটপ। Student, you should be able to identify and understand the function of the main component of a typical information and communication system as well as the function of various computer peripheral. তো দেখো স্টুডেন্ট, পেরিফেরাল মানে কি? এখানে দেখো, কম্পিউটারের পেরিফেরাল মানে কম্পিউটারের সঙ্গে কানেক্টেড কি আছে, যেমন ধরো কিবোর্ড, মাউস, হ্যাঁ, এগুলা হলো কি পেরিফেরাল। It will help you to effectively utilize the knowledge and skill of ICT. The basic ICT skill that you need are knowing how to operate computer, মানে কীভাবে কম্পিউটারে কাজ করবে, and knowing how to browse the internet for collecting, storing and disseminating information. তো স্টুডেন্ট দেখো, তুমি ইন্টারনেটে যদি ব্রাউজ করো, তো তুমি অনেক কিছু ইনফরমেশন জানতে পারবে। এখন দেখো, আইসিটি এট ওয়ার্কপ্লেস মানে কি? মানে হলো আইসিটি কীভাবে ওয়ার্কপ্লেসে কাজ করছে। আইসিটি হ্যাজ বিকাম পার্ট অফ আওয়ার ওয়ার্কপ্লেস ইন অল সেক্টরস অফ ইকোনমি, রাইট ফ্রম ক্যারিং আউট মানি ট্রানজ্যাকশনস থ্রু দ্য অনলাইন ব্যাঙ্কিং সিস্টেম টু ডেভেলপমেন্ট অফ টেক্সট বুক অর রিসার্চ পেপার্স ইন এডুকেশনাল ইনস্টিটিউশন। তো স্টুডেন্ট দেখো, এখানে কি হচ্ছে? অনলাইন ব্যাঙ্কিং। অনলাইন ব্যাঙ্কিং মানে কি? মানে তুমি ঘরে বসেই তুমি তোমার টাকা ট্রান্সফার করতে পারছো, তারপর তুমি ইআরডি করতে পারছো, তোমার যেতে হচ্ছে না, তুমি তোমার অ্যাকাউন্টে কত আছে তুমি জানতে পারছো। তারপর দেখো আরও, এট ওয়ার্ক প্লেস উই ইউজ ডিফারেন্ট কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশনস টু complete tasks like making document, calculation, table, graph, etc. We can also use application to do everyday work. আমাদের এভরিডে ওয়ার্কে দেখো কীভাবে কাজে লাগছে, যেমন ধরো বাইং থিংস, হ্যাঁ, যেমন সাপোজ ধরো তুমি অ্যামাজন থেকে কোনো জিনিস কিনতে পারছো, বুকিং ট্রেনের টিকিট বুক করতে পারছো, বাসের টিকিট বুক করা যাচ্ছে, ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যান্ড মেকিং অনলাইন পেমেন্ট করা যাচ্ছে। মডার্ন আইসিটি এমপ্লয় এ ভ্যারাইটি অফ মিডিয়া ফর্ম which include text, graphics, animation, audio and video. It also involves creating, correcting, managing image and documents, gathering and processing data and presenting them, working with audio and video tools to create media-rich communication. Therefore, employees are expected to possess a sound knowledge of all this to work independently on various software and computer. তো স্টুডেন্ট দেখো, আমরা এই স্লাইডে কি শিখতে পারছি, মানে ওয়ার্ক প্লেসে কীভাবে আইসিটি কাজ করছে। হ্যাঁ, তো অনলাইন টিকিট বললাম, বুকিং ট্রেন, বাস টিকিট, ঠিক আছে। তারপর ধরো বিভিন্ন অ্যানিমেশন, তারপর অডিও ভিডিও, যেমন ধরো আমি তোমাদের ভিডিও কনফারেন্সিংয়ে ক্লাস করাচ্ছি, হ্যাঁ, তারপর আমি হোয়াটসঅ্যাপে তোমাদের অনলাইন ক্লাস করাচ্ছি, ভিডিও রেকর্ড করে দিচ্ছি, ঠিক আছে। তারপর দেখো, আইসিটি অ্যাট হোম মানে কি? মানে হলো তোমার হোমে আইসিটি মানে কীভাবে ব্যবহার হচ্ছে। দিস ডেজ মোস্ট অফ দ্য পিপল ইউজেস টেলিভিশন ফর এন্টারটেনমেন্ট অ্যান্ড ফোনস ফর কলিং আপ আদার পিপল। মানে তোমরা কি ঘরে তোমরা টিভি দেখতে পারছো, এন্টারটেনমেন্ট মানে কি তোমরা গান শুনতে পারছো, মুভি দেখতে পারছো। নিউ ডিভাইসেস সাচ এ স্মার্টফোন উইথ এন ইন্টারনেট কানেকশন আর নাও বিং ইউজ টু স্টে কানেক্টেড উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস on a regular basis through social media network such as Facebook, Instagram, Twitter. মানে হলো তুমি ফেসবুকের সাহায্যে তুমি তোমার অনেক ফ্রেন্ডের সঙ্গে
কানেক্টেড থাকতে পারছো। হু ইউজ কম্পিউটার্স অ্যান্ড মোবাইল ফোনস ফর টকিং টু ইচ আদার, সেন্ডিং অ্যান্ড রিসিভিং ইনফরমেশন, ওয়াচিং ভিডিওস অ্যান্ড নিউজ, মানে আমরা ভিডিও দেখতে পারছি, নিউজ শুনতে পারছি, ঠিক আছে। লিসেনিং টু মিউজিক, প্লেইং গেমও খেলতে পারছি। ইউ ক্যান ভিজিট দ্য ফলোয়িং সাইটস অ্যান্ড নো অ্যাবাউট দ্য আইসিটি অ্যাক্টিভিটিস হুইচ আর বিং ক্যারিড আউট ইন ভেরিয়াস সেক্টর। তো স্টুডেন্ট দেখো, এই স্লাইড থেকে আমরা দেখতে পাচ্ছি সেক্টরে কোথায় মানে কী কী ওয়েবসাইট আছে। যেমন ধরো এগ্রিকালচার ওয়েবসাইট আছে http dare.nic.in, রিটেলের ওয়েবসাইট আছে, বিউটি অ্যান্ড ওয়েলনেসের আছে। এখান থেকে আমরা কী শিখতে পারি, এখানে কীভাবে আইসিটি ইউজ হচ্ছে দেখো। ট্রেনিং প্রোগ্রাম ইন বিউটি অ্যান্ড ওয়েলনেস সেক্টর, ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স, এখানে দেখো কীভাবে ইউজ হচ্ছে। ট্রেনিং প্রোগ্রাম ইন ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স সেক্টর, অ্যাপারেল, ট্রেনিং ইন অ্যাপারেল সেক্টর, লজিস্টিক্স, হেলথ কেয়ার। তো এখানে দেখো তোমরা সবাই এই ওয়েবসাইটগুলো ভিজিট করো, ঠিক আছে, তোমরা সবাই দেখো। তারপর দেখো, এটা হলো কিছু কোয়েশ্চেন আছে তোমাদের হোমওয়ার্ক। দ্য ফুল ফর্ম অফ আইসিটি ইজ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এটা কি ট্রু না ফলস? ল্যাব, স্পোর্টস অ্যান্ড নিউজ ক্যান অনলি বি শোন ইউজিং আইসিটি, কী হবে, ট্রু না ফলস? তারপর দেখো কিছু কোয়েশ্চেন আছে, শর্ট আনসার কোয়েশ্চেন। গিভ এনি টু ইউজেস অফ আইসিটি অ্যাট হোম, হোয়াট আর দ্য ইমার্জিং স্কিলস ইন আইসিটি, হোয়াট আর দ্য কি স্কিলস ওয়ান শুড পজেস টু ইউজ আইসিটি। তো দেখো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাসে কী শিখলাম? আইডেন্টিফাই দ্য ইম্পর্টেন্স অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, লিস্ট দ্য ভেরিয়াস টুলস দ্যাট আর বিং ইউজড ফর আইসিটি, ডেমনস্ট্রেট দ্য নলেজ অফ অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন আওয়ার ডেইলি লাইফ। ঠিক আছে স্টুডেন্ট, আশা করি আজকে ক্লাস থেকে তোমরা বুঝতে পেরেছো আইসিটি মানে কি। আজকে এতটুকু থাক, ঠিক আছে। স্টে হোম, স্টে সেফ।